হিমালয়ের উত্তর পাহাড়ে লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম গঙ্গাধার। চূড়ায় বরফ, নিচে সবুজ উপত্যকা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে ভাঙাচোরা এক প্রাচীন শিবমন্দির। লোককথায় আছে, 1000 বছর আগে এখানেই তপস্যা করেছিলেন মহাদেব। প্রতিদিন ভোরে সেই মন্দিরে আসে দরিদ্র তরুণ রাখাল আদিত্য। গরু চড়াতে যাওয়ার আগে সে শিবলিঙ্গে জল ঢেলে বলত, মহাদেব, আমার কিছু চাই না, শুধু সঠিক পথে রাখো। গ্রামবাসীরা তাকে ভালোবাসলেও কেউ কেউ ঠাট্টা করত, ভক্তি খেয়ে পেট ভরবে। আদিত্য শুধু। 1 বছর ভয়ঙ্কর খরা নেমে এল। নদী শুকল, মাঠ ফেটে গেল। লোকেরা দেবতার ওপর রাগ করল, কিন্তু আদিত্য নিজের শেষ পানির কৌটা থেকে কয়েক ফোঁটা শিবলিঙ্গে ঢেলে বলল, দুঃখেও তোমাকে ভুলব না, প্রভু। সেই রাতেই আকাশে নীলস্বর্ণ জ্যোতি ফুটে উঠল। ভয়ে সবাই ঘরে লুকোল, কিন্তু আদিত্য অনুভব করল এক পবিত্র ডাক। মন্দিরে পৌঁছে সে দেখল, শ্বেত জ্যোতির ভেতর স্বয়ং মহাদেব দাঁড়িয়ে আছেন। জটাজুটে গঙ্গা, কপালে চাঁদ, হাতে ত্রিশূল। মহাদেব বললেন, ভক্তি মানে অন্ধকারে আলো জ্বালানো। তুমি তা করেছ, আদিত্য। ত্রিশূলের